ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান ভাঙড়েরই আইএসএফ কর্মী সমর্থকদের। ভাঙড়ের বড়ালি এলাকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লার সমর্থনে একটি প্রচার সভার আয়োজন করা হয়। সেই সভায় যোগ দিতে যাওয়ার সময় নলমুড়ি মোড়ে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে শুরু করেন আইএসএফের কর্মী সমর্থকরা। পাশাপাশি সবাই যোগ দিতে যাওয়া তৃণমূল কর্মী সমর্থকদের দিকেও একই স্লোগান তোলা হয় বলে অভিযোগ। তদন্তে ভাঙড় থানার পুলিশ। এবং শওকত মোল্লা যথেষ্ট বেগ পেতে হবে ভাঙড়ে, এই কথাই বলেন আইএসএফ। আমার কথা বক্তব্য শোনো। দেখুন, আমাদের গায়ে আজ পর্যন্ত কোনো আচরণ দিতে পারবে না যে 1 পয়সা খেয়েছে বা আমার বিধায়কের, কিন্তু ওদের ছোট নেতা থেকে বড় নেতা, ওদের ছোট নেতা থেকে বড় নেতা পর্যন্ত বাথরুম থেকে শুরু করে আর যাবতীয় ব্যাপার, শুধু গু নোংরা বলে খায় না, ব্যালেন্সের তৃণমূল সব পেয়েছে। সেখানে সাধারণ মানুষ দেখলে স্বাভাবিক চোর স্লোগান দেবে। রাস্তায় আমরা তো ঘুরি, আমাদের লিডার ঘুরে নষ্ট হয়, কোনোদিন তাকে তো চোর বলে না। চোর তৃণমূল কংগ্রেসের কেন বলে? চুরি করেছে বলে চোর বলে মানুষ। উপযুক্ত আমরা শিক্ষা দিয়েছি, চোরের স্লোগান আমরা দিয়েছি। ভাঙড় বিধানসভায় যদি না ভয় পারতো তাহলে বিধায়ক হওয়ার পরে ঘরের মধ্যে ঢুকে কাঁদতো না। এটা প্রমাণ, ও ভাঙড়ের মানুষকে ভয় পায় এবং ভাঙড়ে হারবে সেই ভয়তে ঘরের মধ্যে ঢুকেছিল। কিছু ব্যক্তি হয়তো ওকে সাহস দিয়েছে, তারপরেও আমরা বলছি ভাঙড় থেকে এত ভোটে হারবে, ও মুখ দেখানোর জায়গা পাবে না। হয়তো ক্যানিংপুর মানে ঘরে, নিজের ঘরে থাকবে না, বাইরে পালাবে, মুখ দেখানোর জায়গা পাবে না টোটালি। সবাই আসার সময় তৃণমূল কর্মী সমর্থক বা আপনার গাড়ি লক্ষ্য করে আইএসএফ এর কিছু কর্মী সমর্থক তারা মানে চোর চোর স্লোগান দিচ্ছে নলমুড়ি মোড়ে। দেখুন, এটা হচ্ছে কালচার ওদের, যার যেটা কালচার সেটা তো বদলানো যাবে না, কারণ এদের গোড়াটা এই যেমন আগাটা সেই রকম। আজকের প্রথম জনসভায় দেখতে পাচ্ছেন মহিলাদের একটা ধর্ণা রয়েছে, একেবারে কি বলবেন এই? দেখুন, আমরা সবে তো শুরু হলো, যত দিন যাবে তত তৃণমূল কংগ্রেস গ্রামে গঞ্জে থেকে মা বোনেরা থেকে শুরু করে সবাই বেরিয়ে পড়বে এবং আগামী দিনে তৃণমূল কংগ্রেস যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছে সেটা আপনারা যত দিন যাবে বুঝতে পারবেন।